হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ঘাতক ডলফিন নামানোর পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী নৌ অবরোধে পিষ্ট তেহরান এখন মার্কিন যুদ্ধজাহাজ মোকাবেলায় মাইনবাহী ডলফিন ব্যবহারের কথা গুরুত্ব দিয়ে ভাবছে। স্নায়ুযুদ্ধ আমলের এই বিচিত্র সামরিক কৌশলটি তেহরানের হার্ডলাইনারদের আলোচনায় উঠে এসেছে। ইরানের এই ডলফিন ব্যবহারের পরিকল্পনাটি মূলত 2000 সালে ইউক্রেনের কাছ থেকে কেনা একটি সোভিয়েত সামরিক কর্মসূচির অংশ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের সামরিক ডলফিন প্রশিক্ষণ কেন্দ্রটি ইউক্রেনের হস্তগত হয়, যা পরবর্তীতে সরঞ্জাম সহ ইরানের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এই ডলফিনগুলোকে শত্রুপক্ষের ডুবুরিদের হারপুন দিয়ে আক্রমণ করা, পিঠে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ইনজেকশন বহন করা এবং জাহাজের গায়ে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হওয়ার মতো মারাত্মক সব কাজে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বর্তমানে এই প্রাণীগুলো কি অবস্থায় আছে তা জানা না গেলেও ইরানের বর্তমান সংকটে এগুলোকে অপ্রচলিত অস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি দেওয়া হচ্ছে। অবরোধের ফলে ইরানের তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দেশটির অর্থনীতিতে চরম ধস নেমেছে। এই পরিস্থিতি নিয়ে সরকারের ভেতর দুটি পক্ষ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন মধ্যপন্থী অংশটি ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার মাধ্যমে একটি অনুকূল চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। অন্যদিকে সাইদ জলিলের নেতৃত্বাধীন কট্টরপন্থী গোষ্ঠী মনে করে এই অবরোধ আসলে যুদ্ধেরই একটি ভিন্ন রূপ। তাদের দাবি, নিষ্ক্রিয়ভাবে বসে থেকে ধ্বংস হওয়ার চেয়ে সামরিক পদক্ষেপ নিয়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি করা এবং ট্রাম্পের ওপর চাপ বাড়ানোই হবে বুদ্ধিমানের কাজ। অর্থনীতিবিদ পল ক্রুগম্যান সতর্ক করেছেন, হরমুজ প্রণালীর এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে শুধু তেল নয় বরং নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম আকাশচুম্বী হতে পারে। বর্তমানে তেলের দাম হু হু করে বাড়ছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ইরান যদি এই কামিকাজে ডলফিন বা সাবমেরিন হামলা চালায়, তবে তা একটি সর্বাত্মক যুদ্ধের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।